স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি হবিবপুরের ইস্কন মন্দিরে। গ্রাম বাংলার এই সুন্দর ইস্কন মন্দিরের সৌন্দর্য তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো। তার সঙ্গে থাকবে এই মন্দিরের ফুল ইনফরমেশান। আর এখানকার প্রসাদ নিতে গেলে প্রসাদের কুপন মূল্য কত আছে, এখানে প্রসাদ তোমরা কোথায় নিতে পারবে, সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। চলো। ওইদিকে দেখুন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, ওখানেই কিন্তু প্রসাদ পাওয়ার জন্য কুপন কাটতে হবে আপনাদের। আর এই মন্দির আমাদের সুন্দর হবিবপুরের ইস্কন মন্দির দেখায়। এই যে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, রাজভোগ মহাপ্রসাদ 170, রাজভোগ মহাপ্রসাদ যদি আপনারা পার্সেল করে নিয়ে যেতে চান তাহলে 200 টাকা, আর এমনি মহাপ্রসাদ হচ্ছে 70 টাকা। আর এখানে লেখা আছে একাদশীর দিন কিন্তু 70 টাকার মহাপ্রসাদটা পাওয়া যায় না বন্ধুরা। আর এই যে আমাদের কুপন কিন্তু কাটা হয়েছে, আমরা 170 টাকার কুপনটা কেটেছি, তো রাজভোগটা কাটা হয়েছে। আর চলুন দেখো বন্ধুরা, এখানে অন্ন আছে, লুচি আছে, কিন্তু প্রভুজি এটা দিয়েছেন আমাদের, দেখো। আর এগুলো এই যে এগুলো সব নিয়েছি আমি। খুব সুন্দর এই জগন্নাথ দেবের মূর্তি, খুব সুন্দর। সামনে রথযাত্রা উৎসব, তার জন্য নেওয়া হয়েছে। ইস্কন মন্দিরে কিন্তু গীতার ক্লাস করা হয়। তোমরা কিন্তু যদি গীতার ক্লাস করতে চাও তাহলে কিন্তু ইস্কন মন্দিরে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দেখুন নাম্বারটা লেখা আছে, এই যে 8391851625, এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে। আর ওই দিকে রয়েছে প্রসাদ কক্ষ, যেখানে 70 টাকার যদি প্রসাদ আপনারা কুপন কেটে থাকেন তাহলে কিন্তু ওই প্রসাদ কক্ষে আপনাদের প্রসাদ নিতে হবে। চলুন প্রসাদ কক্ষটা একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখন বাজে বন্ধুরা 1:20, কিন্তু প্রসাদ নেওয়ার টাইম কিন্তু হয়ে গেছে, তো তার জন্য দেখুন প্রসাদ অনেকে নিতেও এসেছে। এটা প্রসাদ কক্ষ, জুতো খুলে বন্ধুরা তোমাদের এই প্রসাদ কক্ষে প্রবেশ করতে হবে। এই যে প্রসাদ কক্ষ, অনেক ভক্তরা কিন্তু একসঙ্গে, জানি হ্যাঁ, অনেক ভক্তরা কিন্তু এখানে একসঙ্গে বসে প্রসাদ নিতে পারবে সুন্দরভাবে। আর এইটা রয়েছে প্রসাদ কক্ষের রন্ধনশালা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন ইস্কন মন্দিরগুলো তো থাকে, এটা হচ্ছে তার রন্ধনশালা। সুন্দর, এত গরমের মধ্যেও কিন্তু এখানে সেই অনুভবটা কিন্তু একদমই নেই, খুবই শীতল মনোরম পরিবেশ। আর এত সবুজে ঘেরা এই ইস্কন মন্দির, শীতল মনোরম পরিবেশ হওয়াটাই স্বাভাবিক বন্ধুরা। আর চলো বন্ধুরা, তোমরা এই ইস্কন মন্দিরে এলে থাকার জন্য কিন্তু এই বিশাল বড় 4 তলা, সামনেই দেখছো বিল্ডিং, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। তোমরা থাকতে চাইলে এখানে এসে কিন্তু থাকতে পারো। সামনেই রথযাত্রা উৎসব, তার জন্য কিন্তু তোমরা এখন থেকেই প্ল্যান করে নাও এই হবিবপুর ইস্কন মন্দিরে ঘুরতে আসতে পারো। তোমরা যদি দূর থেকে আসো তাহলে কিন্তু এই বিল্ডিংয়ে তোমরা থেকে মন্দির দর্শন করে মন্দিরের রথযাত্রা উৎসব আনন্দ করতে পারো। এই দেখো বিশাল বড় 4 তলা বিল্ডিং, এখানে কিন্তু রয়েছে থাকার ব্যবস্থা। বিল্ডিংয়ে কিন্তু এখন নতুন এই লিফটের ব্যবস্থা করা হচ্ছে, যেটা আগে ছিল না, এখন নতুন করা হচ্ছে। দেখো ফ্যান, প্রত্যেকটা ফ্যান কিন্তু চালু আছে। দেখো বাইরে প্রচণ্ড রোদ গরম, তার থেকে বাঁচার জন্য গোমাতাদের কিন্তু সুব্যবস্থা করে দেওয়া আছে। রথ রাখা আছে, দেখো সেটার তলায় সুন্দর করে রাখা আছে। আর অনেকটা এরিয়া, ওদিকে কিন্তু চাষবাস করা হয়। এখানকার যে প্রসাদের জন্য যে সবজি লাগে, শাকসবজি সব কিন্তু ওদিকে চাষ করা হয় এখানে কিন্তু। আর সামনে যেহেতু রথ উৎসব হতে চলেছে, এখানে কিন্তু সেই অনুষ্ঠানটা হবে। রোদে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু পুরোটাই সেট করে দেওয়া আছে। এখানে দেখো এই রথ উৎসব উপলক্ষে হয়তো এই প্রস্তুতি। প্রসাদ নেওয়ার আগে এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা আছে বন্ধুরা, এখানে তোমরা হাত ধুয়ে নেবে। এইটা কিন্তু এখানে 170 টাকার কুপন কাটে তোমরা। এই যে প্রসাদ কক্ষ সুন্দর ছিল, এখানে কিন্তু এসি রয়েছে। দেখো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু প্রসাদ দিতে বসে পড়েছি, তো আমাদের প্রসাদ আসছে।
দেখো বন্ধুরা, প্রসাদে অন্নের সঙ্গে কিন্তু একটা লুচি, বেগুনি আর পায়েস, পোলাও, তারপরে চাটনি, স্যালাড, আলু পটলের তরকারি, আর একটাও সবজি আছে চানা মটর, পনির, আর একটা রয়েছে স্পেশাল ক্ষীর, ওটা খুবই টেস্টি ছিল। তার সঙ্গে আবার একটা পাঁপড়ও দিয়েছে। আর সব মিলিয়ে প্রসাদে কিন্তু মোট 14টা আইটেম কিন্তু ছিল। जय गोविंदा जय गोपाल हरि नाम है सबसे प्यारा जप लूं मैं गोविंद गोपाला भक्ति में डूब जाऊं बहन के हरि तेरे नाम की माला भज रे। আর এইদিকে দেখুন, এই গেট দিয়ে কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করতে হবে, আর পার্কিংয়ের জায়গাও আছে। আর এখানে কিন্তু পার্কিং ফিস রয়েছে, এই দেখুন এখানে। আর এদিকে কিন্তু বিশাল বড় এরিয়া গাড়ি রাখার জন্য। ওইদিকে তোমরা হবিবপুর ইস্কন মন্দিরে আসবে কি করে? কলকাতা টু বহরমপুর NH-12 যে জাতীয় সড়ক ধরে তোমরা গাড়ি বা বাসে করে চলে আসতে পারো। আর না হলে শিয়ালদা থেকে ট্রেনে করে এলে তোমাদের রানাঘাটের পরের স্টেশন কালীনারায়ণপুর, তারপরে হবিবপুর স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালা দাদাকে বলবে হবিবপুর ইস্কন মন্দিরে যাবে, তো তোমাদের নিয়ে আসবে হবিবপুর ইস্কন মন্দিরে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার চলো ফিরে আসি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা, বাই বাই।